এটা কিন্তু সরকারের কোনো অর্জন না, এটা কিন্তু এখানকার বন পরিবেশ অধিদপ্তরের অর্জন না। আমরা যে কোনো কথায় কথায় উন্নয়নের নামে গাছ কাটাকে সমর্থন করি না। তো সেটাই আমরা বলছি যে যারা জাতিকে প্রত্যাশা জাগিয়ে তোলেন সেই রাজনৈতিক সহকর্মীবৃন্দ, 24-এ আবার আমাদের তরুণ সমাজে রাস্তায় নেমে এসে অধিকার আদায়ের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে হয়েছে। প্রশ্ন যে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, আসলে এই পদক্ষেপগুলো বলতে গেলে প্রথমেই বলতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বিশাল পরিবর্তন দরকার। কারণ আপনারা বলেছেন আপনাদের, আমরাও দেখি পরিসংখ্যান আছে যে আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ বেকার রয়েছে। আসলে কি সেই তরুণদের কর্মসংস্থান আছে এইটা ভেবে তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দিয়েছি? আপনারা একটু আগে এত বেকারের পরেও বিশ্ববিদ্যালয়ে চেয়েছেন ঝালকাঠিতে, তাদেরকে উচ্চ শিক্ষা দিয়ে কোথায় নিবেন? সেই জায়গাটা কিন্তু আপনারা এখনো বলেনি। যদি আপনারা বলতেন যে কি ধরনের বিশ্ববিদ্যালয়ে চান যেটা হলে আমাদের এই ছাত্রছাত্রীরা বেকার থাকবে না, কর্মমুখী জায়গায় তারা পৌঁছতে পারবে, তাহলে আরো ভালো হতো। আপনারা জানেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের রচনা লিখতে হতো, পড়তাম আর্টসে, এমএ লিখতে গেলে লিখতাম আমি বড় হলে ডাক্তার হব। তাহলে বুঝবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোন লেভেলে ছিল। তারপর থেকে আজকে পর্যন্ত অনেক সরকারের পরিবর্তন হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার এখনো পরিবর্তন হয়নি। আমরা যদি বলি, আমার পাশে ইসলামিক আন্দোলনের এক ভাই আছে, আমাদের ছাত্র আন্দোলনের তিনি একজন সভাপতি। আমাদের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা আছে, কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে। রাষ্ট্রপতি তাদেরকে নিয়ে কখনো চিন্তা করেছে তারা কোথায় কাজ করবে, তারা কি কাজ করবে? তারাও তো এই দেশের নাগরিক, আপনাদের মতো তরুণ সমাজ। তাহলে দেখতে হবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের একটা বিশাল ফারাক রয়ে গেছে, যে আমরা কোথায় কাজ দেব সেটা না জেনেই বাচ্চাকে স্কুলে দিতে হবে। এজন্য আমাদের সরকার, এক কথায় যদি সংক্ষেপে বলি, কর্মমুখী শিক্ষার দিকে বেশি নজর দিয়েছে, যে আসলে কোথায় আমাদের সন্তানরা কোন শিক্ষায় শিক্ষিত হলে আগামী দিন তারা বেকার থাকবে না, তারা কর্মজীবনে প্রবেশ করতে পারবে। সেই জন্য আপনি দেখবেন ইতিমধ্যে আপনাদের আমাদের কারিগরি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এসব জায়গায় আমরা অনেক মনোনিবেশ করেছি এবং এই সেক্টরে আমরা ব্যাপকভাবে প্রত্যেকটা উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, একটি বড় আকারে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কারণ আপনারা জানেন বাংলাদেশে এখন প্রবাসী প্রচুর আমাদের যুবক, আমাদের মানুষরা কাজ করতে কর্মক্ষেত্রের জন্য যাচ্ছেন। যেটা একটু আগেই বললেন, ভারত পাকিস্তানের শ্রমজীবী মানুষরা সেখানে যেভাবে অর্থনৈতিকভাবে যে সুযোগ সুবিধা পায়, আমরা সেখান থেকে প্রত্যাশা ধর্ম, জাতি ও মতভেদের প্রতি সহনশীলতা, ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার অবসান,